আম্মা জান আমেনা আরো বলতে লেগেছে, আমি আমেনা বামন্য চিনি দিকে অবাক হতে লাগলাম। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে, গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমেনাকে সালাম দেয়, মোবারকবাদ দেয়, এবং পাথরের গুঁড়িগুলো পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এসে যেন আমার কদমে চুমা দিতে লেগেছে। আমার পায়ের কাছে গিয়ে থেমে গিয়ে আমাকে সালাম মোবারকবাদ দেয়। আমেনা, ধন্য তুমি, সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার বাচ্চার দিন আগে এসেছে, দুনিয়া আগমনের সময় এসেছে, আমি আমিনা ঘরের মধ্যে রয়েছি। এমন সময় দেখতে লাগলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। কিসের আলো? আমি তাকিয়ে দেখলাম সুন্দরী সুন্দরী রমণী গায়েবী ভাবে আমার ঘরে তাশরীফ এনেছে। আমি আমিনা জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? তারা বলতে লেগেছে, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, তিনার আম্মার সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহর জান্নাতি হো। এ যুবকেরা, আম্মা জান আমিনার বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চা দুনিয়া আগমন করলো। দুনিয়ার প্রত্যেকটা নারী বাচ্চা যখন আগমন করেছে তার ব্যথা যন্ত্রণায় মা কাতরেছে, যন্ত্রণাতে ছটফট করেছে, মায়েরা কেঁদেছে, রক্ত প্রবাহী হয়েছে, নাপাক হয়ে গেছে। কিন্তু আমি আমিনা সাইয়্যিদুল মুরসালিনকে এতদিন ধরে গর্ভে রেখেছিলাম। কোনো দিনের জন্য কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা আমার বাচ্চা আমাকে দেয়নি। এবং যেদিন দুনিয়াতে তাশরীফ নিয়ে এলো, আমি আমিনা, দুনিয়ার কোন নারী যখন সন্তান হয়, ওই নারী বলে আমার পুত্র সন্তান হয়েছে, কেউ বলে আমার কন্যা সন্তান হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি একটা, আমার গর্ভ থেকে দুনিয়ায় নূর এসেছে। আরো জোরে বলুন সুবহান।